এভরিওয়ান, সকলকে হ্যাপি সানডে। হ্যাঁ ইয়েস, আজকে হলো রবিবার, আর রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমাদের বাড়িতে বিশাল একটা আয়োজন হতে চলেছে। সেই আয়োজনের কর্ণধার অবশ্যই আমার শ্বশুরমশাই, যে কিনা একদম রান্নাতে পটিয়সী যাকে বলে। তার জন্য একদম সকালবেলা থেকে একদম মানে কোমর বেঁধে উনি নেমে পড়েছে রান্নাঘরে। তার আগে এখন আমাদের আজকে হচ্ছে লুচি আর লুচির তরকারি, আলুর তরকারি। এটা অবশ্য ভাজছে আমার শাশুড়ি মা, আর আমিও গুটি গুটি পায়ে সাইড দিয়ে চলে গেছি ছবি তোলার জন্য। আর তারপর দেখো এখানে রান্নার বহর। ইয়েস, এখানে কি রান্না হতে চলেছে বলো তো, আর কার জন্য রান্না হতে চলেছে সেটাও চলো আগে দেখাই কার জন্য রান্নাটা হচ্ছে। ইয়েস, এটা হলো আমার মাসি শাশুড়ির ছেলে, উনি এসেছে, আরও আমার জায়ের বাবা মা এসে, তো তার জন্য রান্না বান্না হচ্ছে। আর এখানে আজকে রান্না হচ্ছে দেখো ওখানে হাঁড়ি উবুর করা, ওর মধ্যে রয়েছে চাল, যেটা আগের ক্লিপে তোমরা দেখতে পেলে, আর রয়েছে খাসির মাংস। আর এদিকে তো শাশুড়ি মা রান্না করতে পারবে না, মানে আমার শ্বশুরের কথা অনুযায়ী উনি রান্না করতে পারবে না, কিন্তু এককালে কিন্তু উনি সমস্ত কিছু সামলেছেন, তো উনি আর কি করবেন, মাংসের আলুগুলো ভেজে রাখছেন। আর এই ফাঁকে আমাদের এখানে গিয়ে আমরা বিছানা ঠিছানা সমস্ত কিছু তুলে ঘর মুছে রাখছি। ততক্ষণে উনি চলে এসেছে ওনার কাজ ছেড়ে, এসে কিন্তু খাওয়া দাওয়া নেই, সোজা চলে গেছে গ্যাসের কাছে। এখন মানে মাটনের মানে মশলা টশলা সমস্ত কিছু কষানো হচ্ছে, এখন সব মশলা দেওয়া হচ্ছে। আমি জানি না, এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এই সমস্তই রয়েছে। তো আমি এখানে মানে ফোনটা নিয়ে চলে এসেছি। দেখো সাইডে যেটা রয়েছে হাঁড়িতে, সেটা হলো গরম জল। উনি নাকি বলছে মানে গরম জলের মধ্যে হালকা করে করলে নাকি স্বাদটা বাড়ে। আর ওই পাশে আমাদের এটা নায়ক অপেক্ষা করছে, এই যে আমাদের পোলাও। ইয়েস, আমাদের আজকে পোলাও হবে। পোলাওটা কি, দুধ পোলাও। ব্যাপারটা অনেকটা ইউনিক, আমি কিন্তু কখনো খাইনি, তবে উনি প্রথম রান্না করেছে, খেলাম, অবশ্যই দারুণ লাগলো খেতে। আর সেই মাঝখানে আমি এখানে একটু চলে আসলাম, এসে দেখছি যে আমার মেয়ে এখানে কি একটা দেখছে, আমি বুঝি না এটাকে কি গেম বলে, আমরা তো কখনো দেখিনি, কিন্তু ও সারাদিন ধরে দেখে। এরপর স্নান টান করতে যাব বলে গেছি, যে আবার একটু রান্নাঘরে দেখছি উকি মারছি, তো তখন দেখছি রান্নাঘরে উনি এই সমস্ত করছে, মানে বেরেস্তা দিয়েছে, তারপর ঘি দিয়েছে, তারপর জিনিস দিয়েছে। সেই সময় উনি রান্নাঘরে একাই ছিল, অবশ্যই একাই রান্না করে, কেউ থাকেন না, শুধু আমরা গুছিয়ে টুচিয়ে দিই। তো সেটা কী জিনিস চলো দেখাচ্ছি। এদিকে দেখো মাংসটা অলরেডি কষাতে বসেছে, আর আমার এখানে মনে হচ্ছে যে বেরেস্তাটা একটু পুড়ে গেছে, কিন্তু এরা যেহেতু সবাই পোড়াই খায়, আমার কিন্তু পার্সোনালি বেরেস্তা অতটা ভালো লাগে না, কিন্তু এরা যেহেতু খায় কী করব, তো খেতে হয়। এরপর উনি কী জিনিসটা পোলাওয়ের মধ্যে দিল, যার জন্য স্বাদ পুরো বদলে গেল, সেটা হলো কি জল, তোমরা বলো তো, বিরিয়ানিতে দেয়। তো যাই হোক, উনি এই রান্নাটার মধ্যে দিল, কিন্তু খেতে কিন্তু সত্যি দারুণ হলো। আমি আবার তুলছি বলে কি, তুই ছবিটা তুলে দিলি তো? হ্যাঁ, আমি কি দাঁড়াও তোমার দেখি স্বাদটা কেমন হয়। তো অনেকক্ষণ রান্না কষানোর পর এখন অবশেষে যাচ্ছে প্রেশার কুকারে, কারণ আর তখন অলমোস্ট 2:30 বেজে গেছে। আমি এদিকে স্নান পান করে চলে এসেছি, এখন বলছে যে বেগুনি ভাজবো। তো দেখো তখন 2:30 বাজে, তখন বলে বেগুনি ভাজবে, বেগুন টেগুন কেটে বলছে নুন টুন মাখিয়ে রেখেছি। এবার শাশুড়িকে বলছে যে তুমি বেগুনি ভাজো, উনি বলছে আমি বেগুনি টেগুনি ভাজতে পারবো না, কারণ ওনার মানে সত্যি কথা, এই আমাদের বাড়িতে এক একজন এক একটা ভাবে খায়। এখন অবশেষে উনি বেগুনি ভাজছেন, একটু অনেকটা রাগ নিয়ে তেলের মধ্যে বেগুন ছড়াচ্ছে, তো স্বাভাবিক এদিকে লেগে ঠেকে যাচ্ছে। এখন ফাইনালি দেখো বাচ্চারা খাবে, আর আমি এখানে একটু ছবি তুলবো, এত সুন্দর রান্না হয়েছে তার জন্য একটু ছবি তুলছি। আর এখানে ফাইনালি এখন মাটনটা রান্না হচ্ছে, আর এখন বেগুনিটা আবার মানে আমার শাশুড়ির মনটা গলে গিয়ে এখন বেগুনি আবার ভাজা শুরু হয়েছে। তো আমরাও এখানে খেয়েটে এখন মানে গ্লাস স্প্রাইট খাচ্ছি, কারণ প্রচুর খেয়ে নিয়েছি, প্রচুর ছবি তুলে নিয়েছি। আর আজকের দিনটা কী দিন তোমরা সেটা কিন্তু বলো। আমরা বিকেলবেলা একটু ছাদে গেছিলাম একটু হাঁটাহাঁটি করতে, কারণ এরপর না মানে একটু বেশি হয়েছে, মানে হলে গ্যাসের ওষুধ অ্যান্টাসিড এই সমস্ত খেতে হবে। আর তখনই দেখছি চাঁদটা এইসব তাল গাছের ওপর থেকে উঠছে, আর এত সুন্দর লাগছে না দেখতে, মানে কি বলবো। যাই হোক, আজকের ব্লগটা এইটুকু, দেখো ওপর থেকে আবার প্লেনও যাচ্ছে। সো আবার কালকে দেখাবে, টাটা।